ভোট গণনা শেষ হতে চোপড়াতে অশান্তি শুরু। চোপড়ার ভৈশপিটা ডাঙ্গিবাড়ি এলাকায় তৃণমূল কর্মীদের বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ভৈশপিটা ডাঙ্গিবাড়ি এলাকায়। জানা গিয়েছে এদিন কালাগঞ্জ থেকে তৃণমূলের কর্মীরা বাড়ি ফেরার পথে ভৈশপিটা ডাঙ্গিবাড়ি এলাকায় তৃণমূলের কর্মীদের আটকে বিজেপির সমর্থকেরা লাঠি সোঁটা নিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছে বেশ কয়েকজন। তাদের মধ্যে দুইজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে গুরুতর জখম অবস্থায় নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। ভোটের আগে থেকেই তৃণমূল কর্মী সমর্থকদের মারধর করার হুমকি দিত বিজেপি কর্মী সমর্থকেরা বলে অভিযোগ। বৃহস্পতিবার এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই প্রসঙ্গে জখম তৃণমূল কর্মী প্রকাশ সিংহ বলেন, পয়লা বৈশাখ উপলক্ষে রিলায়েন্স ডিজিটাল আপনাদের জন্য নিয়ে এলো দারুণ অফার। এসিতে ম্যাক্সিমাম ডিসকাউন্ট চলছে, প্লাস 10% ক্যাশব্যাক চলছে সিলেক্টেড কার্ডের ওপর। ফিনান্সের ক্ষেত্রে 1 টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাচ্ছেন এসি। এছাড়াও পেয়ে যাবেন ল্যাপটপ, ওয়াশিং মেশিন, কুলার, টিভি, সমস্ত ইলেকট্রনিক্সের উপর 7.5% ডিসকাউন্ট ও আরও অনেক কিছু পান 17 এপ্রিল পর্যন্ত। তাই আর দেরি না করে চলে আসুন রিলায়েন্স ডিজিটালে। আমাদের ঠিকানা হলো NS রোড, রায়গঞ্জ গীতাঞ্জলি সিনেমা হলের পাশে। যোগাযোগ নম্বর 7980181295। দেখি আপনার নাম কি? প্রকাশ সিংহ। প্রকাশ সিংহ। আপনার অরুণ রয়। অরুণ রয়। কাগজগুলো কোথায়? ওরা যাচ্ছিল, ওরা তো আগে বসেছিল না, কি বলেছিল অ্যাক্সিস ব্যাংকের পর থেকে দৌড়াদৌড়ি করতেছিল। আমরা তো চুপচাপ হয়েছিলাম। এরা লটারি ব্যবসা করে তো
এই প্রসঙ্গে বিজেপি নেতা সুরজিৎ সেন বলেন, ভোট পরবর্তী একটা হিংসা ঘটনা ঘটেছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, এটা তো হওয়ার ছিল। কারণ হচ্ছে ভোটের আগে চোপড়ার বিধায়ক হামিদুর রহমান যেভাবে খোলা মঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশ্যে বা বিরোধী সমর্থকদের উদ্দেশ্যে যেভাবে ভোটারদেরকে উনি প্রভাবিত করবার জন্য বলেছিলেন যে যারা বিরোধী, বিশেষ করে বিজেপিকে ভোট দিবে, ভোটের পরে তাদের পরে যদি কোনো রকম তাদের বাড়িঘর লুটপাট হয় বা তাদের উপরে কোনো অত্যাচার হয়, তার জন্য দোষারোপ করতে উনি মানা করেছিলেন এবং এক প্রকার উনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন। এবং আমরা দেখলাম যে ভোটের পরবর্তীকালে ভোটের রেজাল্টের পরে যেভাবে চোপড়া বিধানসভার বিভিন্ন এলাকা জুড়ে যেভাবে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে, এটাই প্রমাণিত যে উনি যেটা কথা বলেছিলেন সেটাই উনি কাজে পরিণত করছেন। অভিযোগটা কিন্তু বিজেপির দিকে আছে, 3 জন কর্মীকে মারা হয়েছে। আপনারা এটা ভাবতে পারেন যে চোপড়া এলাকায় বিরোধীদের বলার মতো ক্ষমতা নেই, সেই চোপড়াতে বিজেপি তৃণমূলকে মারবে? আসলে এটা তৃণমূল হামিদুর রহমানের লোকজন নিজেরাই মেরে এটা নির্বাচন কমিশনের থেকে বাঁচবার জন্য তারা বিজেপির উপর দোষারোপ করছে। বিজেপির ক্ষমতা আছে যে চোপড়াতে গণ্ডগোল করবে। হামিদুর রহমান যেখানে ওখানে এক প্রকার প্রশাসন চালাচ্ছে, পুলিশ বলে তো ওখানে কিছু নেই, ওখানে হামিদুর রহমান শেষ কথা। সেখানে বিজেপি তৃণমূলকে মারতে যাবে? আর এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। বিজেপি ওখানে মার খাচ্ছে, বিজেপির বাড়িঘর লুটপাট হচ্ছে, যারা মার খেয়েছে তারা বিজেপি সমর্থক, তাদেরকে মেরেছে, তৃণমূল মেরেছে এবং তৃণমূল বিজেপিকে মেরে বিজেপির উপরে দোষারোপ করছে। যাতে আপনারা দেখুন, দুদিক থেকে বিজেপিকে ফাঁসানো হচ্ছে। একদিকে বিজেপিকে মারা হচ্ছে, তাদেরকে বাড়ি ছাড়া করা হচ্ছে, তাদেরকে লুটপাট করা হচ্ছে, উল্টো তাদের উপর কেস দিয়ে যাতে দ্বিতীয়বার তারা যাতে ওই এলাকাতে না থাকতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। আপনারা কি ভাবছেন, আপনারা নেতৃত্ব বিজেপি? দেখুন, আমরা এটা নিয়ে উচ্চ নেতৃত্বকে জানিয়েছি, আমরা নির্বাচন কমিশনকে পর্যন্ত জানাবো এবং নির্বাচন কমিশন বলেছিলেন যে ভোট পরবর্তী 3 মাস সন্দেশবাদী কেন্দ্র বাহিনী থাকবে এবং নির্বাচন কমিশনের দায়িত্ব এখনও শেষ হয়ে যায়নি। তো নির্বাচন কমিশনের কাছে আমরা অবশ্যই আমরা উচ্চ নেতৃত্বকে জানিয়েছি, নির্বাচন কমিশনকে জানাবার জন্য। চোপড়া থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।